হাই গাইস, আজকে আমি আমার হ্যাপি বার্থডে ব্লগ করতে এসেছি। আমি অ্যাট ফার্স্ট ভাবলাম যে হ্যাপির জন্য একটা ফ্লাওয়ার বুকেট নেই, অ্যাজ ফ্লাওয়ার সবারই পছন্দ। তো আমি বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স ছিল, কিছু অরিজিনাল ফ্লাওয়ার্স ছিল, বাট আমার এর মাঝে কোনোটাই পছন্দ হচ্ছিল না। আর যেটা পছন্দ হচ্ছিল সেটা দামেও পেলাম না। শেষমেশ একটা ফুল নিয়ে বাড়িতে গেলাম, সেটা হলো লোটাস। এখন আমি প্রিপারেশন নিচ্ছি আমার ঘর সাজানোর জন্য। প্রথমে আমি ব্যানারগুলো নিলাম, হ্যাপি বার্থডে ব্যানার। দেন আমি সবগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম ভালোভাবে, কী কী আছে আমি দেখছিলাম। আমি দারাজ থেকে এই প্যাকেজটি নিয়েছিলাম আলাদা আলাদা। এর আগেও আমি ফুল প্যাকেজ নিয়েছি, কিন্তু এবার আমি চিন্তা করলাম যে আলাদা আলাদা নিই, যেগুলো আমি নিই সেগুলো আমি নিই। তো আমি এটা দুইটা স্কচটেপ পেয়েছিলাম, কিন্তু এই স্কচটেপগুলো আসলে আমার কোনো কাজে লাগেনি। আমি নর্মাল ট্রান্সপারেন্ট স্কচটেপ দিয়ে কাজ লাগিয়েছি। আমি ব্যানারগুলো লেটার অনুযায়ী সাজিয়ে নিচ্ছিলাম আগে। লেটার অনুযায়ী সাজিয়ে নিলে আসলে কষ্ট অনেক কম হয়। তো আমি আগে এগুলোকে লেটার অনুযায়ী সাজিয়ে নিলাম। দেন আমি এগুলোকে একটা একটা করে ফিক্সড করছিলাম দড়ি দিয়ে। ওদের সাথে একটা ব্যানারের সাথে একটা দড়ি দিয়ে দেয়, ওই কালারের ম্যাচিং। সো ওই দড়ি দিয়ে আমি একটা একটা করে ফিক্সড করছিলাম, একটু একটু করে সাজাচ্ছিলাম আমি দড়িতে দিয়ে। এগুলো একটা একটা করে এই ব্যানারগুলো আস্তে আস্তে আমি সাজাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল সাজাতে। এসব কাজ করলে না আসলে অনেক ভালো লাগে। কাউকে বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার মতো, বিশেষ করে প্রিয় মানুষকে, এটা চেয়ে বড় সার্থকতা আর কিছু নেই। যারা পারে না তাদের কথা আলাদা, কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার ভালোবাসার মানুষ, প্রিয় মানুষদেরকে কীভাবে সারপ্রাইজ দেওয়া যায়, কীভাবে তাদেরকে একটু অন্যরকম ফিল করানো যায়। এটা আমার নেচার। আসলে সবাই নেচার থাকে না, হয়তো সবাই প্রকাশ করতে পারে না, কিন্তু আমি প্রকাশ করতে ভালোবাসি। কারণ আমি তো আর চোর না, আমি তো আর ডাকাত না। এবার আমার বেলুন ফুলানোর পালা। বেলুন ফুলাচ্ছি। আজকাল বেলুন পাম্পার পাওয়া যায়, সেটা দিয়ে ফুলানো যায়। আগেকার সময় তো বেলুনকে দেখা যেত যে মুখ দিয়ে ফুলানো লাগতো, অনেক কষ্ট হতো। এখনকার সময় তো এত কষ্ট করতে হয় না, বাট বেলুন গিটটাও খুবই কষ্টের। এই যে আমার ফাইনাল লুক, আমি পুরোটা সাজিয়ে ফেলেছি। কেমন হয়েছে গাইস বলবেন? ফুল সাজানো সব কিছু মিলিয়ে চেষ্টা করেছি সুন্দর করে সাজানোর জন্য। আমার ফুলের ছবিটা আমার ফাইনাল লুক। থ্যাংক ইউ। এই কেকটি আমি নিয়েছিলাম আমার হ্যাপি বার্থডেতে। এটা নিয়েছিলাম আমি কেক টাচ বিডি থেকে। কেকটা খুব সুন্দর ছিল। এই যে আমার হ্যাপি আসার পরে তাকে কেকের সাথে বসিয়ে সুন্দর করে আমি ভিডিও করছিলাম। এরপর আমি নিজেকে ডল আপ করলাম, শাড়ি পরলাম। এরপর আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমরা একসাথে রাত 12টায় কেক কাটলাম, সেলিব্রেট করলাম। খুবই ভালো লাগছিল, অনেক হ্যাপি ছিল আমার হ্যাপি। কেকটা আমি নিজে কাস্টমাইজ করিয়েছি কেক টাচ বিডি থেকে। চকলেট ফ্লেভারের কেক ছিল এবং খাওয়ার পর মনে হয়েছে যে এটা খুবই টেস্টি। আমি লিংক দিয়ে দিব আপনাদেরকে। কেকটা কাটা শেষ, কিছু ছবি তুললাম। ছবিগুলো অনেক সুন্দর এসেছিল। কেকের ছবি, আমাদের ছবি, সবকিছু মিলিয়ে অনেক সুন্দর। পরের ব্লগে আমি পরের দিনেরটা নিয়ে আসবো। থ্যাংক ইউ।